আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর সাদাকাল্লাহুল আযীম। আমরা আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমানে হজের সময় সারা পৃথিবী থেকে অসংখ্য গণিত আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহর পবিত্র ঘরের তাওয়াফ করার জন্য, হজ করার জন্য আল্লাহর পবিত্র ঘরের আশেপাশে গিয়ে সমবেত হয়েছেন। তাদেরকে আল্লাহ সৌভাগ্য দিয়েছেন, সৌভাগ্য দান করেছেন। এই গুরুত্বপূর্ণ আমল করার জন্য তারা সক্ষম হয়েছেন। প্রত্যেকটি মুসলমানের জন্য এই আশা এবং আকাঙ্ক্ষা থাকা জরুরি। তার জীবনের অন্যতম একটা আশঙ্কা এই কথা হওয়া জরুরি যে সে যেন হজ করতে পারে। তো বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে আরাফার দিনের আমল। আমরা সবাই জানি জিলহজ মাসের 10 তারিখ, এটাকে আমরা ঈদুল আজহার দিন বলি এবং এর ঠিক আগের দিন, এই দিনকে আমরা আরাফার দিন বলে থাকি। তো আরাফার দিনের আমল সম্পর্কে আমরা আজকে কিছু আলোচনা করব। প্রথমত, ওই দিনে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যে তাকবীরে তাশরিক যেটাকে বলা হয়। আরাফার দিনের ফজরের নামাজ থেকে শুরু করে আপনার অর্থাৎ 9 জিলহজ থেকে শুরু করে 9, 10, 11, 12, 13 জিলহজ পর্যন্ত। তো যেহেতু 9 জিলহজ আগামী শুক্রবার হয়, এই জন্য শুক্রবার থেকে শুরু করে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গলবার পর্যন্ত, অর্থাৎ শুক্রবার ফজরের পর থেকে, ফজরের নামাজের পর থেকে নিয়ে আপনার মঙ্গলবার আসরের নামাজ পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজ, প্রত্যেকটা নামাজের পরে একবার তাকবীরে তাশরিক পাঠ করা হচ্ছে প্রত্যেক নারী পুরুষ উভয়ের জন্য জরুরি, ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা গুরুত্বপূর্ণ একটা আমল। দ্বিতীয় যে আমলটা হচ্ছে আরাফার দিনের মধ্যে আমরা জানি যে আরাফার দিনে রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া আস-সানাতাল্লাতী বা'দাহু, যে আমি আল্লাহর কাছে আশা রাখি যে আরাফার দিনের রোজা পেছনের এক বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এত গুরুত্বপূর্ণ আমল। এজন্য আমরা সবাই আরাফার দিনে রোজা রাখার জন্য চেষ্টা করি। আমরা অনেকে রোজা রাখি। কিছু বিভ্রান্তি আছে আরাফার দিনের রোজা নিয়ে। তো আসলে বিষয়টা হচ্ছে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে এই বিভ্রান্তি সৃষ্টি করে রাখে যে আরাফার দিন আমরা কোন দিন আমরা রোজা রাখবো। মূলত আরাফার দিন তো হয়, মনে করেন আমাদের দেশে এই আমরা যেদিন আরাফার দিন মনে করি আগের দিন হয়ে যায় সৌদি আরবে। তো ওই আগের দিন যেহেতু সৌদি আরবে হাজিগণ আরাফার মাঠে অবস্থান করেন, তো ওই দিনের সাথে মিল রেখে আমরা রোজা রাখবো না ঈদের আগের দিনে রোজা রাখবো, এই বিষয়টা নিয়ে আমাদের দেখা যায় প্রতি বছরই বিভ্রান্তি সৃষ্টি হয়। কেউ কেউ মনে করেন যে আমরা ওই ঈদের একদিন আগে, মানে ঈদের 2 দিন আগে রোজা রাখতে হবে। মানে সৌদি আরবে আরাফার ময়দানে যখন হাজিগণ অবস্থান করেন সেই দিনের সাথে, সেই আমলের সাথে সম্পর্ক রেখে আমাদেরকে আপনার ঈদের দিনের 2 দিন আগে রোজা রাখতে হবে। এরকমের কিছু বিভ্রান্তি তৈরি হয় মানুষের মধ্যে। তো এই বিষয়টা সম্পর্কে বোঝার জন্য আগে আমাদেরকে বুঝতে হবে যে আরাফার দিন ইয়াউমে আরাফা বলা হয়। ইয়াউমে আরাফা কী কারণে বলা হয়? ইয়াউমে আরাফা মানে আরাফার দিন। তো এই দিনের নাম কেন রাখা হয়? আরাফার দিনকে ইয়াউমে আরাফা বা আরাফার দিন বলে কেন নামকরণ করা হয়? এই বিষয়টা আগে প্রথমে আমাদেরকে বুঝতে হবে। আরাফা এর অর্থ হলো পরিচয় করা, জানা। আর ইয়াউমে আরাফা মানে জানার দিন। তাহলে 3টা কারণে আরাফার দিনকে আরাফার দিন বলা হয়। প্রথম কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছিলেন যে তার প্রিয় বস্তুটাকে তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করছেন। যেহেতু নবীদের স্বপ্নটা হচ্ছে ওহীর সমতুল্য,
তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমি আমার জীবনের প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। চিন্তা করলেন যে আমার জীবনের প্রিয় বস্তুটা কি হইতে পারে। তো তিনি যখন আপনার চিন্তা করলেন, পরিপূর্ণভাবে তিনি সিদ্ধান্তে পৌঁছতে পারছিলেন না, তখন ওই 9 জিলহজ রাতের মধ্যে তিনি স্বপ্নে আবার যখন দেখলেন, তখন ওই 9 জিলহজ তিনি পরিপূর্ণভাবে তার কাছে এটা পরিষ্কার হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে আমার জীবনের প্রিয় বস্তু হচ্ছে আমার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, এবং এই দিন তিনি কুরবানি করেছেন। তো ওই স্বপ্ন বিষয় সম্পর্কে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 9 জিলহজের মধ্যে তিনি পরিপূর্ণভাবে অবগত হয়েছেন, পরিপূর্ণভাবে জানতে পেরেছেন, এজন্য এই দিনটাকে ইয়ামে আরাফা বলা হয়। একটা কারণ, ইয়ামে আরাফা বা আরাফার দিন বলার একটা কারণ হচ্ছে এটা, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার বিষয়টা তিনি ওই দিন পরিপূর্ণভাবে জানতে পেরেছেন। 2 নম্বর কারণ হচ্ছে ইয়ামে আরাফাকে, অর্থাৎ আরাফার দিনকে আরাফার দিন বলার 2 নম্বর কারণ হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই দিন হজের পরিপূর্ণ বিধিবিধানগুলো জানিয়ে দিয়েছেন। অর্থাৎ হজের পরিপূর্ণ বিধিবিধানগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন যেহেতু জানছেন, এই জন্য এই দিনকে জানার দিন অর্থাৎ ইয়ামে আরাফা বলা হয়। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে ওই দিন আরাফার ময়দানে যেহেতু হাজিগণ অবস্থান করেন, এই জন্য এই দিনকে ইয়ামে আরাফা বা আরাফার দিন বলা হয়। তাহলে দেখা গেল ইয়ামে আরাফা যেটা আমরা বলি বা আরাফার দিন যেটা বলি, এই আরাফার দিন বলার পিছনে কেবলমাত্র হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করার কারণে এই দিনকে আরাফার দিন বলা হয় না, বরং আরও কারণ রয়েছে। এবং এই যে হাজিগণ যে আরাফার ময়দানে অবস্থান করেন, এই কারণেই যে এই আরাফার দিনকে আরাফার দিন বলা হয় না, বরং আরও 2টি কারণ রয়েছে যেগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করলাম। অর্থাৎ আরাফার দিনের যে নামকরণটা, এই নামকরণটা হয়েছে আর অন্যান্য কারণে। দ্বিতীয় কথা যেটা, যে আরাফার দিনে যে হাজিগণ আরাফার মাঠে অবস্থান করেন, আরাফার দিনের রোজার কিন্তু সম্পর্ক ওই আরাফার মাঠের সাথে না, বা আরাফার ময়দানের মধ্যে হাজিগণ যে অবস্থান করেন, এই অবস্থানের সাথে আরাফার রোজার সম্পর্ক না, বরং আরাফার রোজা রাখতে হবে 9 জিলহজ, 9 তারিখ। হাজিগণ যখন অবস্থান করবেন আরাফার ময়দানে, ওই অবস্থানের সাথে কিন্তু ওই 9 জিলহজের রোজার কোনো সম্পর্ক নেই। এর প্রমাণ হচ্ছে যে হাজিগণের উপর ওই দিনে রোজা রাখা নিষেধ। যদিও আমাদের জন্য ওই দিন রোজা রাখা ফজিলত বলা হয়েছে, কিন্তু হাজিগণের উপর এই দিনে রোজা রাখা নিষেধ। যদি হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করার কারণে আমাদের রোজা রাখা হতো, তাহলে হাজিগণের জন্য এটা রোজা রাখাটা সুন্নত হইতো, বা এটা তাদের জন্য অবশ্য পালনীয় হইতো। তো এখান থেকে বোঝা গেল যে আসলে আরাফার দিনের রোজা যেটা, এটা কোনো স্থানের সাথে সম্পর্ক না, বা হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করার সাথে সম্পর্ক না, এটা হচ্ছে 9 জিলহজের সাথে সম্পর্ক। 3 নম্বর কথা হচ্ছে যে হাদিসের মধ্যে ওই হজের দিনগুলো 3টা দিনের কথা আলোচনা করা হয়েছে। 8 জিলহজকে ইয়ামে তারবিয়া বলা হয়, 9 জিলহজকে ইয়ামে আরফা বলা হয়, এবং 10 জিলহজকে ইয়াম নাহার বলা হয়। অর্থাৎ মানে 9 জিলহজ হচ্ছে কুরবানির দিন, আর 10 জিলহজ হচ্ছে কুরবানির দিন, আর 9 জিলহজ হচ্ছে আরাফার দিন। তো এখন এই 3 দিন মানে 8 জিলহজ, 9 জিলহজ এবং 10 জিলহজ, এই 3 দিনকে 3টা নামে হাদিসের মধ্যে অবহিত করা হয়েছে। অর্থাৎ 8 জিলহজকে বলা হয়েছে ইয়ামে তারবিয়া, এবং 9 জিলহজকে বলা হয়েছে ইয়ামে আরাফা, আর 10 জিলহজকে বলা হয়েছে ইয়ামে নাহার, অর্থাৎ যেদিন আমরা কুরবানি করি। এই 3 দিনের মধ্যখানে আর কোনো দিন নেই। এখন যদি আমরা আরাফার রোজা একদিন আগে রেখে নেই, তাহলে কি হবে, এই আরাফার দিন ইয়ামে আরাফা এবং ইয়ামে নাহরের মধ্যে আরও নতুন একটা দিন প্রবেশ হয়ে যাবে, যেটা হাদিসের মধ্যে উল্লেখ নেই। এইসব বিষয়কে যদি আমরা সামনে রাখি, তাহলে অবশ্যই আমরা কি করতে হবে, আরাফার রোজাটা আমরা 9 জিলহজ রাখতে হবে। 9 জিলহজ মানে কোন দিন, মানে আমাদের ঈদের আগের দিন, অর্থাৎ আগামী শুক্রবার। এই বছর আমাদের আগামী শুক্রবার এই 9 জিলহজের রোজা অবশ্যই আমরা রাখতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর 2 নম্বর কথা হচ্ছে, আমরা সৌদি আরবের সাথে মিল রেখে এই দিনে রোজা রাখা আমাদের পক্ষে সম্ভব না। কারণ ওই দিন আমরা যদি সৌদি আরবের সাথে আমরা মিল রেখে আরাফার রোজা রাখি, তাহলে দেখা যাবে আমরা ঈদের 2 দিন আগে আমাদের রোজা হয়ে গেছে, যেটা কোনোভাবেই এটা
হাদিসের মধ্যে এটা বলা হয় নাই। হাদিসের মধ্যে বলা হয়েছে যে 9 জিলহজ আমাদেরকে রোজা রাখতে হবে। তো বিষয়গুলো আমাদের জানার জন্য বলা হইল, আমরা যাতে বিভ্রান্ত না হই। এবং আগামী শুক্রবারে আমরা আরাফার দিনে রোজা রাখি, অর্থাৎ বৃহস্পতিবারে দিবাগত রাত্রে আমরা সেহরি খাই এবং শুক্রবারে রোজা রাখি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণভাবে এই দিনের রোজা রাখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।